শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। মেঘলা আকাশ, এই কিছুক্ষণ আগে ঝপঝপ করে একটু বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার গরম, আবার ঠাঁই ঠাঁই কালো মেঘ জমে আছে আকাশে। বৃষ্টি কোথাও কোথাও হবে। আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ, তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। গল্প পাঠ কেমন লাগছে? ছোটরা, বড়রা, গুরুজনেরা সকলের জন্য আমি গল্প পাঠ করি, ভালো লাগলে আমারও ভালো লাগবে। আসুন তাহলে আমরা গল্প পাঠ শুরু করি। দীপু আর তপু দেখলো, যখন দরজা খুললো তখন দেখলো একটি চিতাবাঘ সেই ঘরের মধ্যে রয়েছে। চিতাবাঘ দেখে দীপু আর তপু তো ভয় পেয়ে গেল। দীপু আর তপু লাফ দিয়ে একপাশে সরে গেল। ভয় নেই, ভয় নেই জোড়া খোকাবাবু, ওটা বন্ধ রয়েছে, এখন কিছু করতে পারবে না, তবে বোতামটা আর একটু জোরে টিপলে ওই গারদগুলোও সরে যাবে, তখন ও এ ঘরে ঢুকে পড়বে তোমাদের সঙ্গে মোলাকাত করতে। চীনের অসাধ্য কোনো কাজ নেই, সেটা দীপু আর তপু বেশ বুঝতে পারল। তপু বলল, কি কাজ করতে হবে? বলবো সময়ে সব বলবো, ব্যস্ত হয়েও না। তোমাদের বয়সী একটি ছেলে একবার খুব তেজ দেখিয়েছিল। মাংসটা গেল লালির পেটে, আর হাড়গুলো বন্দাবস্তি করে নদীর জলে ফেলে দিলাম। তাই বলছি, কখনো গুরুজনের অবাধ্য হতে নেই। তোমাদের চা খাওয়ার অভ্যাস আছে তো? কেউ ভয়ে কোনো উত্তর দিল না। চিনে একটু বাইরে ঝুঁকে সজোরে হাততালি দিল। মিনিট কয়েকের মধ্যে বেটে কদাকার একটা লোক এসে দাঁড়ালো। চিনে তাকে খুব চেঁচিয়ে বলল, এই চা নিয়ে আয়। লোকটা চলে যেতে চিনে বলল, এ বেটা আবার বোবা আর কালা, খুব চেঁচাতে হয় আমাকে। তপু একবার মুখ ধোবার কথা বলতে যাচ্ছিল, কিন্তু কি ভেবে সামনে নিল। চা এলো, সঙ্গে আধপোড়া রুটি। চিনেটা দরজা আগলে দাঁড়িয়ে রইল। দীপু আর তপু ভাবল, এইবার চিনেটা বোধহয় আস্তে আস্তে দেশের বাড়ির খোঁজ খবর নেবে, ঠিকানা চাইবে, যাতে চিঠি লিখতে পারে। কিন্তু সেরকম কিছু করল না, শুধু বলল, আজ রাতে একটু জেগে থেকো খোকারা, আজ থেকেই তোমাদের চাকরিতে লাগিয়ে দেব। দীপু বলল, কিসের চাকরি? আরে বেশি জিজ্ঞাসা করো না, বললাম যে ভালো চাকরি, জীবন ভোর চাকরি করতে হবে। কথা শেষ করে চিনেটা হাসল। চিনের এই হাসিতেই ভয় লাগে। এর চেয়ে যদি গালাগাল দিত কিংবা ধমক, দীপু আর তবু সহ্য করত, কিন্তু এই হাসি অসহ্য। তপু বলল, আমাদের চাকরিতে দরকার নেই, তুমি আমাদের জাহাজেই রেখে এসো। তোর তা কি হয়? আগে কেমন মজার চাকরি। তাই দেখো। চিনেটা সরে গেল। বোঝা গেল বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গেল। তালা চাবি দেবার শব্দ কানে এলো। সারাটা দুপুর একভাবে কাটল। ঠিক 12টায় রেকাবিতে ভাত আর তরকারি এলো। কয়েক গ্রাস মুখে ঠেকিয়েই দুজনে রেকাবি সরিয়ে ফেলল। ঠান্ডা শক্ত ভাত, বিস্বাদ তরকারি, দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে এলো। দুপুর কেটে বিকেল হলো, বিকেলের পর সন্ধ্যা। রাতের খাওয়া শেষ করে দুজনে সবে শুয়েছে। একটু তন্দ্রার ভাব নেমেছে চোখে, এমন সময় ঝনাত করে দরজা খোলার শব্দ হলো। কই হে, ওঠো ওঠো, চাকরি করবে তো উঠে পড়ো। দুজনে ধড়মড় করে উঠে পড়ল। চিনেটা এগিয়ে এসে দু হাতে দুজনকে ধরল, তারপর আধো অন্ধকারে পা টিপে টিপে এগোতে আরম্ভ করলো। ধন্যবাদ বন্ধুরা গল্প শোনার জন্য। আমি আর পাঠের এখানে বিরাম দিলাম, পরের দিন পরের অংশ পাঠ করব। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো শরীরে এবং মনে।